এই চারো সাইডে গেলেন, কেউ যেন এখান থেকে বেরোতে না পারে, একটা লোক যাতে বেরোতে না পারে। কি করতেছিলা গাড়িতে? ছোট ভাই, ছোট ভাই থানায় ফোন দাও, আসতে বলো। গাড়ির মালিক কে? এই গাড়ি আমি মালিক। হ্যাঁ, এই গাড়ি আমার মালিক। এই গাড়ি এই গাড়ি আমার। আপনার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আমাদের এক কাস্টমারের গাড়ি চুরি হয়ে গেছে। আমাদের ন্যাশনাল জিপিএস ট্র্যাকার লাগানো ছিল তার গাড়িতে। তো গাড়িটা হলো এই ধরনের অটো। তো আমরা এই ধরনের অটো কিছু লোক নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা উদ্ধার করার জন্য। বাকি ভিডিও আপনাদেরকে আমরা অবশ্যই দিব, সবাই সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা এখন আছি হলো যে বাজারটা, এই বাজারের নাম হচ্ছে আশুতিয়া বাজার। আশুতিয়া বাজার এটা হলো হোসেনপুর উপজেলার মধ্যে একটা পড়ে, হোসেনপুর থানা পড়ে। আমরা বর্তমান এক্স্যাক্টলি এই লোকেশনে আছি। আমি যদি এখান থেকে আরেকটু ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু কাছের থেকে দেখাও। এই যে দেখেন এখানে লেখা আছে 1.37 কিলো, মানে ডিস্টেন্স, আমাদের থেকে দূরত্ব কতটুকু। তো আমরা খুব শিগগিরই এটাকে হয়তো এর কাছাকাছি যাব। তো বাকি ভিডিও পুরোটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি কোনো সিকিউরিটি প্রবলেম না হয়। সবাই সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আমরা একদম লোকেশনের কাছে, আমাদের টিম মেম্বার সবাই চলে আসছে, পিছে দেখতে পাচ্ছেন। তো আরো কিছু লোক আছে আমাদের, যেহেতু এখানে একজন চোরকে আমরা ধরতে যাচ্ছি, এখানে অনেক সিকিউরিটির বিষয় থাকে। এই চারো সাইডে গেলেন, কেউ যেন এখান থেকে বেরোতে না পারে, একটা লোক যাতে বেরোতে না পারে। কি করতেছিলা গাড়িতে? ছোট ভাই, ছোট ভাই থানায় ফোন দাও, আসতে বলো। ভাই গাড়ির এই গ্যারেজের মালিক, এই দোকানের মালিক কে? দোকানের মালিক আমি। আপনি? গাড়ির মালিক কে? এই গাড়ি আমি মালিক। হ্যাঁ, এই গাড়ি আমার মালিক। এই গাড়ি এই গাড়ি আমার। আপনার? ছোট ভাই ব্যাটারি গুলো দেখো তো। ঠিক আছে ব্যাটারি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ব্যাটারি ঠিক আছে। আপনার দ্বারা কেমন গাড়ি? এখানে গাড়িটা প্রথমে কিভাবে আসছে? আমি বলতে পারি। চালান না। আপনার আপনি তো ব্যাটারি গুলতে। ব্যাটারি নামাইছে কে? আমার তো আমি তো কাজ করি। আচ্ছা, আপনি কোন সময় আসছে গাড়িটা এখানে? এটা আছে, এটা আমার কাছে আছে সুন্দর। সন্ধ্যার সময়। সন্ধ্যার পর থেকে আপনি ব্যাটারি নামানো এই কাজ কাম করতেছেন। ঠিক আছে। নতুন গাড়ি তো কোনো কাজ নাই তো। মডিফাই করতেছে, দেখেন না ওটা নতুন পর্দা নতুনই লাগাইছে, মডিফাই করে। এদিকেও ভিউয়ার্স, এই হলো আমাদের লোকেশন। এখানে এসে আমরা গাড়িটা উদ্ধার করছি। এই হলো ভদ্রলোকের দোকান, এখানে উনি গাড়ি মডিফাই করে। আপনার গাড়ির যে চেসিস, সিট, ব্যাটারি চোখের পলকে নামায় ওরা মডিফাই করতেছে। অলরেডি এসে এখানে একটা মডিফাই করতেছে। বলেন ভাই, বলেন, আপনি বলেন কতটুকু জানেন আপনি? গাড়ি সালাম ভাই দেখে গেছে। সালাম ভাই দেখে লেগে দিছি। তাকে ফোন দেন, গাড়ি তো নতুন গাড়ি। তার নাম্বারটা দেন তো, ঠিক করা লাগে। তার নাম্বার দেন আপনি। কি দিয়ে কে লেগে দিছি? তাই। আচ্ছা দাঁড়ান, তার নাম্বার দেন। তার বাসা যে জায়গা হোসেন ওর বর্তমানে বাসা কি? কাউনা। আচ্ছা নাম্বার দেন, তার নাম্বার। বাসা কি? এই নাম্বারটা দিই কোন সালাম? নওয়াজ সালাম। হ্যাঁ হ্যাঁ, এই এক মুরব্বি কই। এই সব ব্যাক কই করে। এই সব মুরব্বি কই। নাম্বারটা দেন ভাই আপনি। এসআইরে দিয়া সাথে সাথে চেক করা সিরিয়াল আমার কাছে নাম্বার নাই না। এই মেয়ে, আপনি তো কথা লুকাইতেছেন। এই ছোট ভাই থানায় ফোন দাও, টিম পাঠাতে বলো। ভিউয়ার্স, আমরা এখানে চোরকে ধরার পরে এখানকার মেম্বার, যে স্থানীয় চেয়ারম্যান, ওনারা চলে আসছে, ওনারা বসছে। তো আমি ওনাদের সঙ্গে কথা বলবো, দেখি ওনারা কি বিষয়টা, যেহেতু মেম্বার চেয়ারম্যান চলে আসছে ওরা। তো প্রথমে আমরা ওদের কাছে আমরা সমাধানটা চাবো, দেখি ওরা কি সমাধান দেয়। যদি ওদের সমাধান আমাদের পছন্দ না হয়, তাহলে আমরা আমাদের থানা পুলিশ রেডি আছে, আমরা সবকিছু থানা পুলিশের আন্ডারেই করবো। আমরা গাড়ি সব কিছু করলে গাড়ি তো এনতে আর হাওয়া হওয়ার কোনো না। বিষয় নাই। এই বিষয় না, আর এই উপস্থিতি হইয়া যাই জামালা পা গাড়ি নাও ঠিক না। তখন গাড়ির সঠিক যে ডিসিশন, আপনার গাড়ি কিভাবে তার বিচার আর গাড়ি আপনার পাওয়া প্রশাসনে হোক, আমি আছি। না না, যদি আপনি দায়িত্ব নেন, আপনি দায়িত্ব নিতে, আমরা প্রশাসনে তো আমি মাত্র না করলাম হোসেনপুর থানা থেকে। এই দিনের বেলা বুঝতে আসেন গাড়ি আমার দাম, তারা আমার ঠিক আছে তুমি এই ঠিক আছে, ঠিক আছে আমরা যেটা করি। আচ্ছা হ্যাঁ অবশ্যই। মেম্বার সাহেব, আপনি যে কথা বলছেন, আপনি সামাজিক ভাবে দৃষ্টিতে আপনি সুন্দর কথা বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু গাড়িটা আমরা যে অভিযোগটা দিচ্ছি, এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ হয়েছে বেশ সমাজ। আপনি ওই এটা যদি পাশাপাশি কোনো ঘটনা ঘটতো, আমরা আসছি কিন্তু, বা যে ভাই আসছে কিন্তু জামালপুর থেকে, ঠিক আছে। আর এই বিষয়টা আপনার এই যে রাত্রে যে ঘটনাটা বলছেন, বাজে 12টা বা 1টা বাজে, 12টা বাজে, এই গাড়িটার যে ঘটনাটা, ড্রাইভার কিন্তু আপনার এলাকা, আপনি ইচ্ছা করলে কিন্তু জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট একটা হ্যাঁ পদক্ষেপ নিতে পারেন। অবশ্যই।
সালাম আপনি Instant. কল দিলেই তো আপনি কল দিই আপনি বল দেন না কেন যে গাড়িটা পিছে তাকে বল দেন। দিনের বেলা বলতেছেন সামাজিক ভাবে জিনিসটা দেখানোর জন্য আমরা কিন্তু ইনস্ট্যান্ট মানে পদক্ষেপ নেওয়া যা সম্ভব এসআইরে ফোন দিলে বা আমাদের জন্য কি সমস্ত বাজেট আছে আপনাদের যে আছে ইনস্ট্যান্ট একটা পদক্ষেপ নেওয়া সম্ভব কিন্তু এর পাশে জামালপুর একটু আবার আসবে কারণ দিনের বেলা যে আপনি যে এটা বলছেন প্রক্রিয়াটা বলছেন এটা একটা লং টাইম এটা ইনস্ট্যান্ট একটা সমাধান আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে ওদের চেয়ারম্যান মেম্বার যেহেতু ওরা মাঝখানে একটু ঢাল হয়ে দাঁড়াইছে, তো আমরা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বিষয়টা সমাধান করার চেষ্টা করব। আর নাহলে এদের যে চোরের গ্যাংটা আমি দেখলাম, এদের একটা গোডাউনই আছে আলাদা। এই দোকানটার পিছে আপনারা যে দোকানটা দেখছেন, এই দোকানটার পিছে এদের পুরো একটা গোডাউন ভাই, যেখানে বডি চেসিস পার্ট টু পার্ট আলাদা করে ফেলতেছে। মানে দূর দূর দেখা গেছে 100 কিলো 150 কিলো দূর থেকে গাড়িগুলো এরা চুরি করে নিয়ে আসে এখানে। চুরি করে নিয়ে আসার পর এখানে এই যে রাতারাতি চেসিস বডি একটা আর একটা দিয়ে রং করে এটা আবার ওরা হোসেনপুর উপজেলা বা কিশোরগঞ্জের মধ্যেই যে কোনো জায়গায় বিক্রি করে। তো যাই হোক, আমরা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বিষয়টা সমাধান করলাম। মনির ভাই, ড্রাইভারের কি অবস্থা এখন যদি একটু বলতেন আর কি। যে ড্রাইভার আপাতত চরপাড়া হাসপাতাল ভর্তি আছে, ওনারে অনেকগুলো পুষ দেওয়া হয়েছে খুর দিয়া, ঠিক আছে, খুর দিয়া মারছে তো, মানে রক্ত কাটা গেছে গা, এখন বাঁচে কিনা আল্লাহ জানে। তবু ওইখানে আমরা সবাই ওই হাসপাতালে বোধ 15-20 জন, উনি খুব মানে দুর্বিষহ অবস্থায় আছে, মানে বাঁচে কিনা মরে আল্লাহ জানে, ওনার জন্য দোয়া চাই। ভিউয়ার্স, তো ড্রাইভার কিন্তু হাসপাতালে, ড্রাইভারকে মেরে ওই কুট দিয়ে পোস্ট দিয়ে নিয়ে আসছে প্রায় 45 থেকে 55 কিলোমিটারের মতো দূর থেকে আসছে। কিন্তু মানে সে প্রাইভেট কার দেয়া এই ড্রাইভারকে নিয়ে আরেক জায়গায় ফেলে রাখছে, মানে একটা জঙ্গলের ভিতরে, ঠিক আছে। ওইখানে মানুষ ভাবছে যে মারা গেছে, পরে তাড়াতাড়ি করে নিয়ে করছে, পরে দেওয়ার মানে বুঝছে যে মোবাইল ছিল, ওই মোবাইল থেকে নাম্বারকে ট্রেকিং করে বলছে যে মানে নাম্বার পাইছে যে কার নাম্বার, পরে শুনে যে এটা ভারী চুমক খানের, কিন্তু ওনারে প্রাইভেট কার দিয়ে নিয়ে আরেকখানে ফেলে রেখে আছে। প্রাইভেট কার দিয়ে আরেকখানে সেন্টিগ্রেটটা জি, কিন্তু syndicate। অনেক বড়। ভিউয়ার্স, অ্যালার্ট থাকবেন আপনারা সবাই, এতে সেন্টিগ্রেট অনেক বড়। আমরা কিন্তু এখানে আসছি, এই যে আমাদের যুব দলের সদস্য ভাইয়েরা আছে, এই যে আরেক ভাইয়া আছে, আমাদের বড় ভাই কই, আমাদের আরেক ভাইয়া আছে। তো আসলে আমরা সবাই মিলে আগে প্রথমে আমরা এটা উদ্ধার করলাম। তো ভাইয়া এখন আসছে, যেটা ড্রাইভারের কাহিনী আপনারা শুনলেন হাসপাতালে। তো আমরা কিন্তু সাইনবোর্ডটাও দিয়ে দিচ্ছি এখানে। বিষয়গুলো আপনারা একটু খুবই গুরুত্ব সহকারে দেখবেন, খুবই অ্যালার্ট। এই যে সিস্টেমগুলো এদের, প্রাইভেট কার কোনো সময় আপনাকে গ্যাস জাতীয় কোনো কিছু সঙ্গাবে, কোনো সময় কোনো কিছু খাওয়াবে, সেটা হতে পারে কলা পান, যে কোনো কিছু আপনাকে সেন্সলেস করে আপনার গাড়িটা নিয়ে যাবে। অথবা আপনার গাড়িতে মহিলা উঠবে বোরকা পরে, উঠে কান্নাকাটি করবে যে আমার বাবা মারা গেছে, আমার হাজবেন্ড মারা গেছে, ভাই একটু ওই বাড়িতে বলে আসবেন। ঠিক এইভাবে কিন্তু আপনাদের সঙ্গে প্রতারণা এরা করে থাকে। ভাইয়া, যদি আপনার অ্যাড্রেসটা একটু বলতেন শোরুম। যে আমি শিফা মোটরসের কর্ণধার মনির হোসেন পলাশ, জামালপুর সদর, জামালপুর। আমার জিপিএস ট্র্যাকারের বিজনেসের অভিজ্ঞতায় আমি মনির ভাইয়ের মতো আমার একটা কাস্টমার বা ডিলার যেটাই বলি পাই নাই, সে তার জান প্রাণ দিয়ে জামালপুর থেকে এখন ছুটে আসছে তার কাস্টমারের। ভাইয়া, এই যে এখানে ভিউয়ার্স, এই হচ্ছে শিফা মোটরস জামালপুর। তো এখানে ড্রাইভারের নাম, এখানে মালিকের ফোন নাম্বার, হ্যাঁ, টোটালি ডিটেলসগুলো আছে, এরা এটা চেঞ্জ করতে পারেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবাই আপনারা সচেতনের কাজে ব্যবহার করবেন। ন্যাশনাল জিপিএস সার্ভিস, আপনার নিরাপদ যাত্রার সঙ্গী।